ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরান মসজিদ, আসসালামু আলাইকুম। আপনারা সমাগত হয়েছেন, আপনাদের এলাকার সন্তান, আপনাদের পরিচিত মানুষ দুলাল সাহেবের জানাজা শরীক হওয়ার জন্য তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে। ওনার জানাজা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেজন্য সকলে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দেশের বাইরে গিয়েছিলেন, সেখানে উনি ত্যাগ করেছেন, তারপরেও আল্লাহ তাআলা ওনার লাশ আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। আমরা আজকে জানাজা পড়তে এসেছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার সুযোগ পেয়েছি। তো উনি অসুস্থ ছিলেন, আপনারা সকলে জানেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। আজকে উনি বিদায় নিয়েছেন, আমরা বিদায় দিতে এসেছি। তো মানুষ যখন আপনার বাসাতে চলে, সামাজিক আচরণে অংশগ্রহণ করে, মনের অজান্তে অনেক ভুল ত্রুটি হয়, যে ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার সুযোগ হয় না। আল্লাহ আজকে উনি লাশ, উনি আর কথা বলবেন না, তাই ওনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে। আপনারা ক্ষমা করলে করতে হবে না, ক্ষমা না করলে লাভ হবে না। তাই মানসিক ওনাকে আমরা যদি ক্ষমা করি, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে জানাতে সর্বোচ্চ মাকাম দান করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রচন্ড গরম, কথা না পারি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করতে, পরিবারের প্রতি সম্বন্ধে বলছি আল্লাহ তাআলার দরবারে ওনার জন্য বেহেশত কামনা করতে। বিশেষ করে আমাদের আপনাদের প্রতি নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহ আল মাদদ বাবু ওনার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন, পরিবারের প্রতি সম্বন্ধে জ্ঞাপন করেছেন। আল্লাহ তাআলার দরবারে ওনার বেহেশত কামনা করে আপনাদের মাধ্যমে ওনার জন্য দোয়া চেয়েছেন। আমি আর কথা না পারি, কষ্ট করে জানাজা আসার জন্য আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।